নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ডেইলি মার্কেট আপডেট নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। দেখা যাচ্ছে যে নিফটি বেশ কিছুদিন ধরেই একটা ডাউনওয়ার্ডস মুভমেন্ট চলছে মার্কেটে, তো নিচের দিকে এগোচ্ছে মার্কেট ধীরে ধীরে। এই সপ্তাহটা পুরোটাই মার্কেটের আমরা ফল দেখতে পেয়েছি বড়সড়। আশা করছি ধীরে ধীরে মার্কেটে রিকভারি হবে। যতদিন না মার্কেটে ধীরে ধীরে রিকভারি হচ্ছে ততদিন পর্যন্ত কোনো প্রপার ইনভেস্টমেন্ট এখনই সাজেশন দেওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি আজকে একটু অন্যরকম আলোচনা করি। মার্কেট আপডেট কি আর দেবো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের হাউ টু ট্রেড ইন আ স্টক মার্কেট। আমরা কোথায় ট্রেড করতে পারি এবং কোথায় ট্রেড করতে পারি না মার্কেটে। আপনারা সবাই জানেন যে মার্কেটে দুটো ভাগ আছে, একটা ডেরিভেটিভ সেগমেন্ট, একটা ইকুইটি সেগমেন্ট। তো সেই ইকুইটি সেগমেন্টের ভেতরে আবার ক্যাশ অ্যান্ড ক্যারি আছে, যেটা লং টার্মে হোল্ড করা যায়, আর একটা আছে ইন্ট্রাডে, যেটা একদিনের ভেতর কিনে বেচে দেওয়া যায়। আর ডেরিভেটিভ সেগমেন্টের ভেতরে আছে অপশান আর ফিউচার। ফিউচার এক একটা লট আপনার বাই করতে পারেন, সেল করতে পারেন। অপশানের ক্ষেত্রেও অপশান বাই করা যায়, কল আর পুট। মার্কেট যদি বাড়বে বলে মনে হয় তাহলে, বা কোনো স্পেসিফিক স্টক যদি বাড়বে বলে মনে হয় তাহলে আপনারা কল বাই করেন। আর একটা স্পেসিফিক স্টক বা মার্কেট যদি নিচে যাচ্ছে বলে আপনাদের মনে হয় তাহলে আপনারা কোনো একটা পুট বাই করেন। আর সেলাররা ঠিক তার উল্টোটা করে। তারা যদি মনে করে যে মার্কেট উপর দিকে যাবে তাহলে তারা পুট সেল করে, আর যদি মনে করে যে মার্কেট নিচের দিকে আসবে তাহলে তারা কল সেল করে। যেটাই হচ্ছে বেসিক্যালি ডেরিভেটিভ সেগমেন্টের ফান্ডা। আমার মনে হয় যে ডেরিভেটিভ সেগমেন্টে সাধারণ মানুষজন বিশেষত ঢোকে, যারা কম টাকা নিয়ে তারা অপশন বাই করতে ঢোকে এবং আউট অফ দ্য মানি অপশন বাই করে এবং তারা লস করে দিনের পরে দিন ধরে। এটা একটা স্ক্যাম মার্কেটে, এটা খুব বড় স্ক্যাম, এবং এই স্ক্যামটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং কিছু মানুষ পড়াশোনা না করে ঢুকে লটারির টিকিট কাটার মতো করে প্রতিদিন অল্প অল্প করে টাকা লস করছে মার্কেটে। অ্যাকচুয়ালি কিছু লাভ হয় না তাতে। তো এই লস থেকে বেরিয়ে আসা কি করে যেতে পারে? আমরা ফিউচারে করব, অপশনে করব, সেল করব, বাই করব, ইকুইটিতে করব, লং টার্ম না শর্ট টার্ম না ইনট্রাডে, সমস্ত কিছু নিয়ে একটু পড়াশোনার দরকার। অ্যাকচুয়ালি আমরা কোনো নলেজ ছাড়াই, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই ঢুকে যাই স্টক মার্কেটের মতো একটা কঠিন জায়গা থেকে ইজি মানি আর্ন করার জন্য, যেটা কিনা খুব হার্মফুল হয় আমাদের সকলের জন্য। তাই প্রত্যেককে একটুখানি শেখা উচিত, জানা উচিত, তারপর ধীরে ধীরে মার্কেটে একটা এস্টাবলিশমেন্ট নিজের তৈরি করা উচিত। সেখান থেকে কি করে ইনভেস্টমেন্ট করে এবং কি করে ট্রেড করে ইনকাম করা যায় সেটা ধীরে ধীরে অল্প ক্যাপিটাল নিয়ে শুরু করে একটা প্রপার গাইডলাইন্সের ভেতর। যেমন একটা ডক্টর বা ইঞ্জিনিয়ার হতে গেলে একটা সময় লাগে, পড়াশোনা করার দরকার পড়ে, ডিগ্রি লাগে। মার্কেট একটা ভাস্ট সাবজেক্ট, সেখানে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস জানলেন না, ফান্ডামেন্টাল অ্যানালিসিস জানলেন না, কোনো ডিগ্রি নিলেন না, হ্যাঁ, তারপরে কোনো রকম সাপোর্ট রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিচ্ছু জানলেন না, নাথিং, কিচ্ছু না জেনে দুমদাম দু একটা ভিডিও ঢুকে পড়লেন ট্রেড করতে অপশানে, কোটিপতি হবে। এটা হয় না বেসিক্যালি। এত সহজ যদি হতো তাহলে সবাই অন্যান্য সমস্ত ব্যবসা বন্ধ করে, চাকরি বন্ধ করে সবাই শুধু মার্কেটে অপশান বাই করতো, ফিউচার বাই করতো, সেল করতো। যে সমস্ত ইনস্টিটিউশনাল ট্রেডাররা আছে তাদেরকে একটা ইনকাম সোর্স তৈরি করে দেয় রিটেল ট্রেডাররা, তাদের নিজেদের কষ্টের অর্জনের টাকা দিয়ে দিয়ে লস করে মার্কেটে। এটা জিরো সাম গেম, কেউ লস করলে তাহলেই কেউ লাভ করবে, এবং এটাই দীর্ঘ বছর ধরে চলে আসছে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। লস করেছি মার্কেটে, সে সমস্ত করে করে শিখেছি, পড়েছি, জেনেছি। 10-12 বছর হয়ে গেল প্রায়। সেখান থেকে আজকে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করেছি, অনেক কিছু বলতে পারি, চাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারি, শেখাতে পারি, জানাতে পারি। তো আমি মনে হয় যে প্রথমেই আপনাদের শেখা উচিত, জানা উচিত, মার্কেটের ব্যাপারে একটা ডেপথ নলেজ নেওয়া উচিত, তারপরে ধীরে ধীরে ট্রেড করতে আসুন। মার্কেটে ডেফিনেটলি ট্রেড করে ইনকাম করা যায়, ডেফিনেটলি ইনভেস্ট করে ইনকাম করা যায়, এবং অন্যান্য বিভিন্ন জায়গার থেকে সব থেকে হাই রিটার্ন মার্কেটেই পাওয়া যায় অল্প সময়ের ভেতরে। কিন্তু সেটা আপনাকে জানতে হবে প্রসেস কি আছে। সেই প্রসেসটা জানতে গেলে আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমি আমার নিজের নলেজ এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, ডেফিনেটলি সেটা প্রফেশনালভাবে, প্রফেশনাল ওয়েতে। তো নিচের ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। তার সাথে যদি আজকে মার্কেট আপডেট দেখি, মার্কেট আপডেট সে একই, ডাউনওয়ার্ডস ফল চলছে। 14ই ফেব্রুয়ারি 2025, প্রায় এক সপ্তাহ ধরেই আমরা দেখছি মার্কেটে একটা ডাউনওয়ার্ডস মুভমেন্ট চলতে শুরু করেছে। বেশ অনেকদিন থেকেই চলছে।
কতদিন অবধি চলবে দেখা যাক। তবে এটা ভালো ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি হতে পারে। দেখতে হবে মার্কেট যদি একটু ফল হয় তাহলে মোটামুটি মার্কেট একটা জায়গায় সাপোর্ট নিয়েছে, এখান থেকে মার্কেটের আবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে। যদি দেখা যায় যে মার্কেট এখান থেকে উঠছে তাহলে আপনাদের বলতে পারি যে হোল্ড করুন। আর যদি দেখেন এখান থেকেও মার্কেট পড়ছে তাহলে কিন্তু বেশ অনেকখানি নিচে যেতে পারে, কারণ এখন একটা ইম্পর্টেন্ট ক্রুশিয়াল সাপোর্টে মার্কেট সাপোর্ট নিয়েছে আজকে ক্লোজিং এর আগে। তো দেখা যাক এখান থেকে বাউন্স ব্যাক হয় নাকি আরো ডাউনওয়ার্ডস মুভমেন্ট হয়। যদি ডাউনওয়ার্ডস মুভমেন্ট হয় মার্কেট একটা বড় ফল দেখা দিতে পারে ডেফিনেটলি। আর যদি আপওয়ার্ডস মুভমেন্ট হয় তাহলে ডেফিনেটলি মার্কেটে এখান থেকে একটা বাউন্স ব্যাক হবে। তো যদি আমরা মোটামুটি 15 মিনিটের ক্যান্ডেলে চলে আসি তখন দেখবো যে নিফটিতে সকাল থেকেই একটা ভারী ভারকাম ডাউনওয়ার্ডস মুভমেন্ট দেখা গেছে এবং সেটা কন্টিনিউ হয়েছে এবং দিনের শেষের দিকে একটু মার্কেট একটুখানি উপরের দিকে উঠে গিয়ে ক্লোজ দিয়েছে, সামান্য যতটা নিচে নেমেছিল তার তুলনায় অল্প উপরে উঠেছে এবং এটাই হচ্ছে সিম্বল যেখান থেকে একটা সাপোর্ট নিয়েছে মার্কেট। এখান থেকে হয়তো এর পরের দিন গ্যাপ আপ ওপেন হতেও পারে, হয়তো প্রাইস ওখান থেকে গ্যাপ আপ ওপেন হয়ে একটু বাড়তেও পারে, অথবা ওখান থেকে পড়তেও পারে, অথবা গ্যাপ ডাউনও ওপেন হতে পারে। তো দেখা যাক মার্কেটে কি হয়। যাই হবে আমরা সবাই দেখবো, অবজার্ভ করবো, শিখবো, ট্রেড করবো। আপনারা ডিটেলসে জানতে চাইলে সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার নলেজ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এবং প্রতিদিনই মার্কেটের আপডেট নিয়ে আপনাদের সাথে উপস্থিত থাকবো। ভালোভাবে ট্রেড করুন, শিখুন, জানুন, এক্সপিরিয়েন্স গেইন করুন। মার্কেটে যে লস হয়েছে সেটাকে রিভেঞ্জ ট্রেড না করে ধৈর্য ধরে শিখে অল্প অল্প করে ক্যাপিটাল ইনক্রিজ করুন। মার্কেট থেকে ডেইলি এক্সপেন্স চালানোর মতো টাকা তোলা যায় এবং নিজের ওয়েলথ ক্রিয়েশন করা যায় যদি আপনি ঠিকভাবে কাজ করতে পারেন। তো ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক পারফেক্টলি। So first you have to learn it, then definitely day by day প্র্যাকটিস করতে করতে আপনি আর্ন করতে পারবেন। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা থাকুক। নেক্সট ভিডিওতে আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।